আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে হলো গরুর মাংস রান্না করব। তো এই যে ধুয়ে নিলাম গরম পানি দিয়ে ভালো করে। এটা ফ্রিজের মধ্যে আছিল, তো অনেক দিন হয়ে গেছে, তাই গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। তো এখন এটা উঠাই নিতেছি। এই দেখুন ভালো করে ধুইছি, আমার গরম পানি দিয়ে করে ভালো করে ধুয়ে নিলাম। তো আমি উঠাই দেখাই আপনাদের। তো গরুর মাংসগুলা এই যে দেখুন ফ্রিজে থাকতে থাকতে তেল তেল হয়ে গেছে, আর হইলো গরম পানিতে ধুইতে দেখে সাদা দেখা যাইতেছে। তো এখন এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এই যে দিয়ে দিতেছি, এই যে দিয়ে দিলাম। আর দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, এটা আজকে মাখায় রান্না করবো। তো এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশি করে। তো এখন দিয়ে দেবো গরুর মাংসের প্যাকেট, মশলার প্যাকেট, এই যে দিয়ে দিই, পরে দিন ভালো। তো এই যে গরুর মাংসের প্যাকেটটা দিয়ে দিলাম, মশলার প্যাকেট। এখানে এখন হইলো আদা বাটা দিয়ে দেবো একটু। তো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম বেশি করে। গরুর মাংস একটু বেশি না দিলে ভালো লাগে না। এখানে হলুদ, মরিচ, ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম একটু। যতই হলো মশলা দিই, কিন্তু হলুদ মরিচের ফাঁকির মশলা যদি নাই দিই তা ভালো লাগে না, যত প্যাকেটের মশলা দিই না কেন। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন এখানে তেল দিয়ে তারপরে আমি বসিয়ে দিব মাখিয়ে। তো এই যে তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো। গরুর মাংসতে এমনিতে তেল হয়, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন মাখিয়ে নিব, চটকিয়ে চটকিয়ে মাখিয়ে এটা বসিয়ে দেবো। তো মাখানো হোক, তারপর আপনাদের দেখাই। তো মাখানোটা কমপ্লিট হয়ে গেল। এখন হলো আমি চুলার মধ্যে বসিয়ে দেবো। দেখেন এখন দিই কেমন হয়, খাই ফেলি গরুর মাংসটা। তো মাখানোটা কমপ্লিট, এখন আমি বসাই দিই, আপনাদের দেখাই। তো এই যে মাংসটা বসিয়ে দিলাম। তো এই যে দেখুন এভাবে হতে থাকবে। তো আমি এখন সারা দিয়ে ঢেকে দিলাম, এই যে দিয়ে দিলাম ঢেকে। তো পাশে থাকুন, দেখুন 1 ঘন্টা পরে আসি। তো একটু কষানো হয়েছে, একটু পানি দিয়ে দিলাম। তো এই যে পোলার চালগুলো ধুয়ে নিলাম। তো এখন হলো পোলা রান্না করবো। এই যে গরুর মাংসটা হইতেছে পাশে, দেখতে পাচ্ছেন। তো পোলার জন্য তেলটা দিয়ে দিলাম। এখন হলো এখানে রসুন কুচি সবকিছু দিয়ে আমি এটা কষিয়ে তারপর পোলাওটা রান্না করে নিব। ডিম ভুনা করছি। তো পোলাও দিয়ে গরুর মাংস দিয়ে ডিম ভুনা দিয়ে আজকে আমরা খাবো বাচ্চাদের নিয়ে। তো পাশেই থাকুন, দেখুন কিভাবে রান্নাটা করি। অনেকদিন পরে গরুর মাংস খাইতেছি। তো রসুন কুচি দিয়ে দিলাম আগে। এখন হলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পোলাওটা রান্না করতেছি। তো এখানে 6 কেজি চালের মতো পোলাও রান্না করতেছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কুচিটা এগুলো কষিয়ে নিই। তো পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটা আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে হইলো পোলার চালটা দিয়ে একটু কষিয়ে নিব। এর একটু দিয়ে দিলাম, বেশি দিলাম না। তো পাশে থাকুন, দেখেন গরুর মাংসটা কত সুন্দর হয়েছে। তেজপাতা দিয়ে দিলাম। পোলার চালগুলো দিয়ে দিই। তো সবগুলো দিয়ে দিই পাশে দেখুন। তো চালটা আমি একটু কষিয়ে নিতেছি, ভাজা ভাজা দিয়ে নিতেছি, তারপর আমি পানিটা দিব। তো গাইস দেখতে পাচ্ছেন পোলাওটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার রাজকন্যাটা এখন খাবে। দেখেন কত সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে, দেখছেন তো সুন্দর করে রান্না করলাম আজকে। পোলাওটা অনেক খুব সুন্দর হয়েছে। তো এখানে প্লেটটার মধ্যে বাইরে দিই। দেখো আরবি কতটুকু খাইবে হয়েছে। পোলাওটা রান্না হয়ে গেছে, কিন্তু গরুর মাংস এখন হয় নাই, কষানো হয়েছে। এখন ডিম দিয়ে পোলাওটা খেয়ে ফেলবে, গরুর মাংস দিয়ে পরে খাবে। এতটুকু খাইবো, আর দিমো না, তেজপাতা রেখে দিই। তো আর ডিম দিয়ে দিই, পোলাওটা খাক, তারপর গরুর মাংসটা হলে আবার পরে খাবে। গরুর মাংসটা এই যে রান্না হয়ে গেছে, আর একটু হবে, কিন্তু আর তর সইতেছে না, তাই পোলার গ্রানে এখন খাইবো। তো ডিম দিয়ে খাওয়াই দিই ওরে। তো চলুন ওদের দিয়ে খাই। তো গাইস এই যে ডিম ভুনা করে রেখে গেছিলাম আগে,
তো এখানে যে ডিম ভুনা দিয়ে পোলাওটা খাইতেছে আরবি, আর আমি ওই যে গরুর মাংসটা এখনো হয় নাই, সিদ্ধ হাফ হয়েছে আর একটু হবে। তো এখন গ্রানে পোলার গ্রানে ওরা আগে খাইতেই বসলো। তো খাক ওই ডিম পোলাও যেও ভালো লাগে খাইতে। ডিমগুলা কেমন হয়েছে? ডিমগুলো অনেক মজা হয়েছে। তো এই যে ডিম পোলাও খাওয়া শুরু করে দিছে, বোনা করে দিছে ডিম, এটা 8টা ডিম বোনা করছে আমি আজকে। তো খাইতেছে খাক। তো ওই পাশে আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে, আপনাদের দেখাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা করে লাইক করে দিবেন। আর ভিডিওটি যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করে রাখেন। তো আল্লাহ হাফিজ দিদি সবাইকে। তো এই যে গরুর মাংসটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। তো ঝোলটা কমে গেলেই হলো আমরা খাবো। তার তো আগে ডিম পোলাও খাওয়া স্টার্ট করে দিছে। তো আল্লাহ হাফিজ দিয়ে দিয়ে আপনাদের সবাইকে। গরুর মাংস রান্না করে দেরি করে রান্না করে খাইতে হয়, কারণ গরুর মাংস বলতে অনেক সময় লাগে। তো আল্লাহ হাফিজ দিয়ে এখান থেকেই খাওয়াটা দেখাইলাম না। তো আল্লাহ হাফিজ দিয়ে দিয়ে সবাইকে, আল্লাহ হাফিজ।